কখনো অদ্যাহারে অনাহারে, কখনো মুড়ি খেয়েই দিন পার হয় চরম দুঃখী করিম মিয়ার। আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই তার। খুব অল্প বয়সে চিরতরে হারিয়েছে মা বাবার, স্ত্রী সন্তান তারাও ছেড়ে গেছে ১.৫ দশক আগে। আর বউটাও সবাই ছিল রে বাবা, এখন এখন আর কেউ নেই, খাটতে পারি নে, এখন অচল হয়ে গেছি, এখন আর কেউ দেখেও না। অসহায় করিম মিয়ার আক্ষেপ, বয়স ৬৫ হলেও আজও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা। তাই নিরুপায় হয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইতে হয় তাকে। না, এখন ওই পাড়ার মধ্যে ভাত পানি সেই খাচ্ছি। আজকে বয়স্ক ভাতা নেই, নেই কোনো একটা চালির কার্ড। এখন আমি অসহায় মতন, এখন যার বাড়ি যাচ্ছি সেই দুটো চালি ভাত দিচ্ছে না, এই অবস্থাকে খেয়ে দিয়ে দিন কাটাচ্ছি। রাস্তার পাশে সরকারি জমিতে কোনো রকম একটি ঝুপড়িঘর তুলে মাথা গুজেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেঘাট গ্রামের করিম মিয়া। বয়সের ভারে নানান রোগে আক্রান্ত হয়, আগের মতো কাজ করার আর শক্তি নেই তার। তারপরও পেট চালাতে কখনো ভিক্ষাবৃত্তি, আবার কখনো নদীতে মাছ ধরে কোনো রকম চলছে তার জীবন। এই সরকারি জমি, এইটা হচ্ছে খাস জমি, এই খাস জমিতেই এখন থাকি। তাও এর মধ্যে আবার বেচা কিনা করছে। এখন তাও আমার সে আগের টিএনও সাহেব বলে গেছে, যদি কোনো সমস্যা হয় আমাদের এখানে নলেজ অবজেকশন দেবা। আমি অসুস্থ হয়ে পড়ে আছি আজ ১ মাস, আমার কোনো ওষুধপালা নেই, কোনো কিছু নেই, দুর্বল শরীর। এখন ওই লাঠি ছাড়া আমি চলতে পারি না। এখন যা যাবো টুকটুকের এদিক ওদিক যা যাই একটু লাঠির ভরে, তাছাড়া আবার এখন খালি হাতে আর চলার কায়দা নেই। বর্ষাকালে এখন ভিজে পড়ে থাকতে হয়, আর ওই শীতকালে তো আমার লেপ খেতে টেতা কিছুই নেই। টিএনও সাহেব আগে একটা দিয়ালো, সে চুরি করে নিয়ে চলে গিয়েছে। স্থানীয়রা জানান, বিভিন্ন সময়ে বৃদ্ধ করিম মিয়াকে সাহায্য করেন তারা। তবে শেষ বয়সে তার এমন কষ্ট লাঘব করতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানান এলাকাবাসী। সে যে খাবে, 2টা ভাত খাবে, তার সেই ইয়েটাও নেই। সে এখন কাজও করতে পারে না, ওষুধ কিনবে সেটাও করতে পারে না। সরকারিভাবে বহুত সাহায্য সহযোগিতা আসে, তা যদি সরকারিভাবে ওনার প্রতি একটু সদয় হয়ে তাকে যদি একটু সুবিধা দিত সরকারিভাবে, তাইলে দেখা গেছে যে ওনার দিনপদ চলতো আর কি। করে বললে আর কেউ নেই, যদি তার একটা ঘর মর করে দিত তাহলে তার ভালো হইতো। তার এখন কেউ কই রকম খাতি পারে না, মাসি বাড়ি চেয়ে চিনতে খায়। করিম মিয়ার জন্য বয়স্ক ভাতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা সমাজসেবা অফিসার। যদি নীতিমালার মধ্যে পড়ে এবং ওনার বয়স থাকে, মানে আমাদের বয়স ছেলেদের ক্ষেত্রে 65 আর মেয়েদের ক্ষেত্রে 62, এ বাদে যদি উনি প্রতিবন্ধী হন বা ওনার পরিবারের অন্য কোনো সদস্য আমাদের সমাজসেবা সামাজিক নিরাপত্তার আওতাভুক্ত হওয়ার কোনো সুযোগ থাকে, তাইলে অবশ্যই আমরা সেটা পর্যালোচনা করে দেখব এবং আমরা নির্দিষ্ট যে পদক্ষেপ সেটা খুব দ্রুতই নেব। সরকারি একটি ঘর আর বয়স্ক ভাতার সুযোগ সুবিধা পেলে জীবনের বাকি সময়টুকু ভালোভাবে কাটবে বলে মনে করেন স্থানীয়রা। এমআর রাসেল, কাগজ টিভি।